নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য 28শে জুলাই কী ধরনের ইঙ্গিত নিয়ে আসছে। জ্যোতিষশাস্ত্র, নামতত্ত্ব এবং গ্রহগত শক্তির বিচার অনুযায়ী 2026 সালের জুলাই মাসের 28 তারিখ ঠিক তেমনই একটি দিন। এই দিনটি অনেক ইসলামের মানুষের জীবনে নতুন সম্ভাবনা, নতুন সিদ্ধান্ত এবং নতুন আশার আলো নিয়ে আসতে পারে। হয়তো অনেকদিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি ধীরে ধীরে এগোতে শুরু করবে। হয়তো যে সুখবরের জন্য আপনি অপেক্ষা করছিলেন তার কোনো না কোনো ইঙ্গিত এই দিনেই পেতে পারেন। তাই আজকের আলোচনা সম্পূর্ণ শুনুন, কারণ প্রতিটি তথ্য আপনার জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে মিল খুঁজে দিতে পারে। ইসলামের মানুষদের স্বভাব সাধারণত একটু আলাদা ধরনের হয়। এরা যেমন পরিশ্রমী তেমনি উচ্চাকাঙ্ক্ষী এবং জীবনে বড় করার কিছু ইচ্ছা এদের মধ্যে ছোটবেলা থেকেই থাকে। অনেক সময় এরা নিজেদের কষ্ট কারো কাছে প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ভেতরে বড় স্বপ্ন লালন করে চলেন। এরা নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখেন এবং কঠিন পরিস্থিতিতেও সহজে হার মানেন না। তবে কখনো কখনো অতিরিক্ত আবেগ এবং অতিরিক্ত চিন্তা এদের পথের বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন ভাগ্য এবং পরিশ্রম একসঙ্গে কাজ করতে শুরু করে তখন ইসলামের মানুষদের আটকানো খুব কঠিন হয়ে যায়। 28শে জুলাই এমন একটি সময় যখন আপনাদের অনেকের জীবনে নতুন দরজা খুলতে পারে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে। আজকের দিনটি শুধু ভাগ্যের দিন নয়, আত্মবিশ্বাসেরও দিন। অনেক সময় আমরা শুধু সুযোগের সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট ভাবি, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করি। কিন্তু এই দিনটি আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা, সম্পর্কের ক্ষেত্রে নতুন বোঝাপড়া এবং ব্যক্তিগত জীবনে নতুন উদ্যম, সবকিছু মিলিয়ে দিনটি বিশেষ হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে, সৌভাগ্য সবসময় তাদের পক্ষেই কাজ করে যারা সুযোগকে চিনতে পারে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে। তাই আজকের দিনটি শুধু অপেক্ষা করার নয়, নিজের জীবনের জন্য কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ারও দিন। আজকের দিনটি শুধু ভাগ্যের দিন নয়, আত্মবিশ্বাসেরও দিন। অনেক সময় আমরা সুযোগের সামনে দাঁড়িয়ে ভাবি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা, সম্পর্কের ক্ষেত্রে নতুন বোঝাপড়া এবং ব্যক্তিগত জীবনে নতুন উদ্যম, সবকিছু মিলিয়ে দিনটি বিশেষ হয়ে উঠবে। এবং মনে রাখতে হবে, সৌভাগ্য সবসময় তাদের পক্ষেই থেকে যায় যারা সুযোগকে চিনতে পারে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে। তাই আজকের দিনটি শুধু অপেক্ষা করার নয়, নিজের জীবনের জন্য কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ারও দিন। কোনো ভবিষ্যৎবাণী আপনার পরিশ্রমের বিকল্প নয়। ভাগ্য আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হেঁটে গন্তব্যে পৌঁছতে হলে আপনাকে এগিয়ে যেতে হবে। 28শে জুলাই শক্তি আপনাকে সাহস, আত্মবিশ্বাস এবং নতুন আশার বার্তা দিতে পারে। তাই নেতিবাচক চিন্তা এবং এইসব বিষয়গুলো থেকে দূরে থাকুন, নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন এবং বিশ্বাস রাখুন যে আপনার জীবনের ভালো সময় ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। আজকের এই আলোচনা শুরু করার আগে একটি ইতিবাচক কথা শুনুন। আমি সফল হব, আমি এগিয়ে যাব এবং জীবনে ভালো সময় আসবে, এই কথাটি মনে মনে বারবার বলুন। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন ভিডিওটিকে এবং শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। প্রথমেই বলবো কর্মক্ষেত্রের ব্যাপারে। 28শে জুলাই ইসলামের অনেক মানুষের কর্মজীবন একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে নিতে পারে। যারা দীর্ঘদিন ধরে নিজের কাজের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই দিনটি আশার আলো নিয়ে আসতে পারে। অফিসে আপনার পরিশ্রম, আপনার দক্ষতা এবং আপনার দায়িত্ববোধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। অনেক সময় আমরা মনে করি আমাদের পরিশ্রম কেউ দেখছে না, কিন্তু বাস্তবে সময় সবকিছুর হিসেব রাখে। আজকের দিনে সেই হিসেবের কিছুটা ফল আপনি পেতে পারেন। নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট বা নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি ইতিবাচক বার্তা নিয়ে আসতে পারে। কোনো পুরনো যোগাযোগ থেকে নতুন খবর আসতে পারে বা কোনো সাক্ষাৎকারের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি ভালো। নতুন গ্রাহক, নতুন চুক্তি বা নতুন পরিকল্পনা ভবিষ্যতের উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধৈর্য ধরে পরিস্থিতি বিচার করা জরুরি, কারণ আজকের একটি সঠিক সিদ্ধান্ত আগামী কয়েক মাসের সাফল্যের পথ তৈরি করে দিতে পারে। আর্থিক উন্নতি। অর্থনৈতিক দিক থেকে 28শে জুলাই অনেক ইসলামের মানুষের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কেউ কেউ অতিরিক্ত আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে এবং নতুন বিনিয়োগের চিন্তাও মাথায় আসতে পারে। তবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ ধরে রাখাও একটি বড় দক্ষতা। যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান তাদের জন্য এটি ভালো সময়। পরিবারে কোনো শুভ কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে, কিন্তু সেই ব্যয় মানসিক আনন্দ এনে দেবে। কিছু মানুষের জীবনে এমনও হতে পারে যে ছোট একটি সুযোগ বড় আর্থিক লাভের পথ তৈরি করে দেবে। তাই কোনো সুযোগকে ছোটবেলা অবহেলা করবেন না। আজকে দিনে অর্থ নিয়ে উদ্যোগের পরিবর্তে পরিকল্পনা করুন। মনে রাখবেন, অর্থ তখনই স্থায়ী সুখ দেয় যখন সেটি সঠিকভাবে ব্যবহার করা হয় এবং ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখা হয়।
প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখবর আসতে পারে এই 28শে জুলাই দিনটিতে, এবং এটি একটি আবেগঘন এবং ইতিবাচক দিন হতে পারে। যারা সম্পর্কে আছে তাদের জীবনে ভুল বোঝাবুঝি কমে গিয়ে নতুন বোঝাপড়া তৈরি হতে পারে। অনেক দিন ধরে যে কথা বলতে পারছিলেন না, সেই কথাগুলো বলার সাহস পেতে পারেন। আপনার সঙ্গী হয়তো আপনাকে আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কোনো নতুন পরিচয় ধীরে ধীরে গভীর সম্পর্কের দিকে এগোতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কও আগের তুলনায় উষ্ণ হতে পারে। অনেক সময় আমরা নিজেদের ব্যস্ততার কারণে কাছের মানুষদের সময় দিতে পারি না, কিন্তু আজকের দিনটি সেই সম্পর্কগুলোকে আরো মজবুত করার জন্য উপযুক্ত। ভালোবাসা শুধু কথায় নয়, ছোট ছোট আচরণেও প্রকাশ পায়। তাই আজ কাউকে একটি ভালো কথা বলুন, কারো খোঁজ নিন, কিংবা কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই ছোট পদক্ষেপই বড় সুখের কারণ হয়ে উঠতে পারে। জীবনের প্রতিটি মানুষেরই কিছু না কিছু সমস্যা থাকে, আর ইসলামের মানুষেরাও তার ব্যতিক্রম নন। তবে 28শে জুলাই এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা অনেক দিনের মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। কোনো জটিল সমস্যার সহজ সমাধান হঠাৎ সামনে চলে আসতে পারে। যে বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন, সেটি সমাধানের রাস্তা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। একই সঙ্গে একটি বিরল সুখবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি কর্মক্ষেত্র, শিক্ষা, অর্থ, সম্পর্ক বা পরিবারের যে কোনো বিষয় হতে পারে। এমন কোনো খবর আসতে পারে যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে এবং ভবিষ্যতের জন্য নতুন আশা তৈরি করবে। তবে সুখবর পাওয়ার জন্য নিজেকেও প্রস্তুত রাখতে হবে। নেতিবাচক চিন্তা ছেড়ে ইতিবাচক মনোভাব বজায় রাখুন, কারণ অনেক সময় সৌভাগ্য আমাদের জীবনে আসে কিন্তু আমরা সেটিকে চিনতে পারি না। আজকের দিনটি আপনাকে সেই সুযোগ চিনতে সাহায্য করতে পারে। বিশ্বাস রাখুন, অন্ধকার যত গভীরই হোক, আলোর পথ একদিন না একদিন খুলবেই। 28শে জুলাই ইসলামের অনেক মানুষের জীবনে শুধু বাহ্যিক পরিবর্তনই নয়, ভেতরের পরিবর্তনেরও সূচনা হতে পারে। গত কয়েক সপ্তাহ, গত কয়েক মাস ধরে যদি আপনি মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তাহলে এই দিনটি আপনাকে নতুনভাবে ভাবার শক্তি দিতে পারে। অনেক সময় জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলি। মনে হয় যেন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই দিনটি আপনাকে বুঝিয়ে দিতে পারে যে প্রতিটি সমস্যারই একটি সমাধান আছে এবং প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে শুরু করবে। কোনো প্রিয় মানুষের উৎসাহ, কোনো ছোট সাফল্য বা ইতিবাচক খবর আপনার মনকে নতুন শক্তিতে ভরিয়ে দিতে পারে। যারা আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ। প্রার্থনা, ধ্যান বা ঈশ্বরের স্মরণ আপনাকে ভেতর থেকে শান্তি দিতে পারে। অনেকের জীবনে এমন উপলব্ধি আসতে পারে যা ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। তাই আজকের দিনে নিজের মনের কথা শুনুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, কারণ আপনার সবচেয়ে বড় শক্তি আজ আপনার মন এবং আপনার বিশ্বাস। যখন মন শক্তিশালী হয়, তখন জীবনের সবচেয়ে কঠিন পথও সহজ হয়ে যায়। ইসলামের মানুষদের জন্য এই জুলাই মাসের 28 তারিখ এমন কিছু ঘটনার সূচনা করতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হলেও ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ আপনার জীবনে এমন কোনো নতুন মানুষ, নতুন যোগাযোগ বা নতুন সুযোগ আসতে পারে যা আগামী দিনের উন্নতির পথ তৈরি করবে। অনেক সময় ভাগ্য হঠাৎ করে বড় কিছু দেয় না, বরং ছোট ছোট সংকেত পাঠায়। সেই সংকেতকে চিনতে পারাই হলো আসল বিষয়। কেউ হয়তো নতুন কাজের প্রস্তাব পাবেন, কেউ নতুন ব্যবসা চিন্তা করবেন, আবার কেউ এমন একটি সুযোগ পাবেন যা দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে নিয়ে যাবে। বিশেষ করে যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের জন্য এই দিনটি আশার আলো দেখতে পারে। আবার আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ দরজা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকলে হবে না, সাহস করে ভেতরে প্রবেশ করতেও হবে। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন, নতুন সুযোগকে গ্রহণ করুন এবং ভয়কে দূরে সরিয়ে রাখুন, কারণ অনেক সময় ভাগ্য তাদেরই সাহায্য করে যারা নিজের জীবনের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে পারে। আজকের দিনে যদি আপনার ইতিবাচক থাকেন এবং নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখেন, তাহলে ভবিষ্যতের বড় সাফল্যের বীজ রোপণ হয়ে যেতে পারে। মনে রাখবেন, আজকে ছোট পদক্ষেপই আগামী দিনের বিশাল অর্জনের ভিত্তি হতে পারে। ইসলামের মানুষদের জন্য এই দিনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে দেখা যাচ্ছে। এই দিনের শক্তি আপনাদের জীবনে নতুন আশা, নতুন আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত, আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ, সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং মানসিকভাবে আরো দৃঢ় হয়ে ওঠার সম্ভাবনা। সবকিছু মিলিয়ে দিনটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্যের সঙ্গে যখন পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত যুক্ত হয়, তখনই জীবনে সত্যিকারের সাফল্য আসে। যদি সাম্প্রতিক সময়ে কোনো বাধা, দুশ্চিন্তা বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তাহলে আজকের দিনটি আপনাকে নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা দিতে পারে। অতীতের ব্যর্থতা বা কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার ভেতরেই রয়েছে সেই শক্তি যা আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো শুরু হয় ঠিক তখনই যখন আমরা মনে করি সবকিছু থেমে গেছে। তাই আশা হারাবেন না, ইতিবাচক থাকুন এবং প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন।
আজকের দিনটি আপনার জীবনে কতটা শুভ হবে তা অনেকটাই নির্ভর করবে আপনার চিন্তা ভাবনা, আপনার কাজ এবং আপনার মনোভাবের উপর। ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন এবং নিজের স্বপ্নের প্রতি সৎ থাকুন। ঈশ্বরের আশীর্বাদ, নিজের পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা একসঙ্গে থাকলে কোনো বাধাই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। হয়তো আজই আপনার জীবনে সেই নতুন অধ্যায়ের সূচনা হবে, যদি আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন তাহলে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। আগামীকাল আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রত্যেক দিন আমি নতুন করে ভিডিও নিয়ে আসি, তার জন্য অপেক্ষায় থাকবেন বন্ধুরা। এবং যে কোনো ধরনের ভিডিও আপনি যদি শুনতে চান বা জানতে চান কোনো ব্যাপারে, তাহলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।